শত শত মানুষের কঙ্কাল উঠে আসে কেন রূপকুণ্ড হ্রদ থেকে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামেলি জেলায় অবস্থিত হিমালয়ের একটি উঁচু হিমবাহের হ্রদ হলো রূপকুণ্ড, যার স্থানীয় নাম কঙ্কাল হ্রদ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কঙ্কাল হ্রদ। এর নাম কঙ্কাল হ্রদ হওয়ার পেছনে যে রহস্য আছে সেটাই আজকে আপনাদের জানাবো। নমস্কার, আমি শিল্পা। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। চলুন শুরু করা যাক। এই হ্রদটি ত্রিশূল পর্বতের বেস ক্যাম্পের কাছে প্রায় 16,470 ফুট উচ্চতায় অবস্থিত। বছরের বেশিরভাগ সময় হ্রদটিতে বরফ জমে থাকে, কিন্তু বরফ যখন গলে যায় তখন এই হ্রদের তলদেশ থেকে শত শত মানুষের কঙ্কাল পাওয়া যায়। 1942 সালে একজন বনরক্ষী হরিকিষান মাতওয়ালা এই রহস্যময় হ্রদ এবং এতে পড়ে থাকা কঙ্কালগুলি প্রথম আবিষ্কার করেন। এরপর বিশ্বজুড়ে কৌতূহল শুরু হয়। বিজ্ঞানীরা এই কঙ্কালগুলির কার্বন ডেটিং করে জানতে পারেন কঙ্কালগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েরও বেশি পুরনো। অনেকেই মনে করেন কনৌজের রাজা তার গর্ভবতী স্ত্রী বল্লভা এবং তার সঙ্গী সাথীদের নিয়ে তীর্থযাত্রায় যাচ্ছিলেন। পথে শিলাবৃষ্টিতে তারা হ্রদে পড়ে যায় এবং তাদের মৃত্যু ঘটে। এগুলি তাদেরই কঙ্কাল। আবার অনেকে বলেন তিব্বত আক্রমণের সময় কাশ্মীরের জেনারেল জোরওয়ার সিং এবং তার সৈন্যদেরও কঙ্কাল হতে পারে এগুলো। কিন্তু সম্প্রতি 2019 সালে ভারত, জার্মানি এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে 16টি প্রতিষ্ঠানে গবেষণা চালায়। সব কঙ্কালগুলি একই সময়ের নয়। সম্প্রতি এই গবেষণা রূপকুণ্ডের রহস্যকে আরো গভীর করে তুলেছে। কেন ভিন্ন ভিন্ন সময়ের মানুষের কঙ্কাল একসঙ্গে এই রূপকুণ্ড হ্রদে পাওয়া গেল? তাদের মৃত্যুর কারণই বা কি ছিল? আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো রহস্যময় ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।